আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমাদেরকে কিছু ভিউয়ার্স আমাকে যারা চেনেন এবং জানেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে যে সেলের উপরে বা সেলের উপরে মানে কোনো কিছু মনে করা, গণ্য করা এরকম শব্দার্থ দিয়ে আপনি যদি আপনাদেরকে ভালো করে একটা লেসন বোঝানোর চেষ্টা করেন তাহলে আমরা উপকৃত হব। তাদের জন্য আজকে সেই লেসনটি। তো চলুন শুরু করি। টু প্লাস ভার ওয়ান, টু প্লাস ভার ওয়ান এখানে হচ্ছে বি ভার্ব প্লাস ওয়ান্স এভরিডে নাউন, অথবা ভার্বের সাথে আইএনজি যোগ বি ভার্ব ওয়ান্স এভরিডে নাউন। এর অর্থ হচ্ছে কোনো কিছু করা, প্রতিদিনের কিছু। এই ওয়ান্স এভরিডে অর্থ হচ্ছে কারো প্রতিদিনের কিছু। আর এই টু প্লাস ভার ওয়ান ভার্বের সাথে আইএনজি যোগ। আমি এখন দেখানোর চেষ্টা করতেছি টু প্লাস, বাক্যের শুরুতে টু প্লাস ভার ওয়ান আর ভার্বের সাথে আইএনজি যোগ, এর অর্থ হচ্ছে কোনো কিছু করা, এই অর্থে ব্যবহৃত হবে। এই যে কোনো কিছু করা, কোনো কিছু করা, করো, করো প্রতিদিনে কিছু, হ্যাঁ প্রতিদিনে কিছু কোনো একটা কাজ, এরকম বোঝাতে এটা। লুক আপন সামবডি, লুক আপন সামবডি, এসবি হচ্ছে সামবডি অ্যাজ, কাউকে কোনো কিছু ভাবে গণ্য করে বা মনে করা। সেল লাইক হটকেকস, গো লাইক হটকেকস, সেল ইন গ্রেট নাম্বারস, সেল কুইকলি হচ্ছে কোনো জিনিস খুব দ্রুত বিক্রি হয়ে যাওয়া, মানে কোনো জিনিস সংখ্যায় অনেক বিক্রি হয়, বলি না এইটা জিনিসটা দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে, মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে, এই অর্থে এটা। তো এখন প্রথমটি চলে আসি আমরা। টু প্লাস ভার ওয়ান ভার্বের সাথে আইন যোগ হচ্ছে মানুষের প্রত্যেক দিনের কোনো কাজ বোঝাতে এটা। তো এক নম্বর লেসনটা আমরা দেখে নিই, 1 নম্বর এবং 2 নম্বর লেসনটা দেখে নিই। ইংরেজি শেখা আমার প্রতিদিনের কাজ। তো প্রতিদিনের কাজ হচ্ছে, আমার প্রতিদিনের কাজ হচ্ছে এটা। আর ইংরেজি শেখা কোনো কিছু করা, আমি এখানে বলেছি টু প্লাস ভার ওয়ান বাক্যের শুরুতে প্লাস ভার্বের সাথে আইনজি যোগ অথবা ভার্বের সাথে আইনজি যোগ হচ্ছে কোনো কিছু করা। তাহলে ইংরেজি শেখা, তাহলে পিকিং আপ ইংলিশ ইজ মাই এভরিডে ওয়ার্ক, আমার প্রতিদিন কাজ হচ্ছে আমার মাই এভরিডে ওয়ার্ক। আচ্ছা, এখন এইভাবে করা যেতে পারে। আমি যেহেতু টু প্লাস ভার ওয়ান দিয়ে করেছি, এখানে টু প্লাস ভার ওয়ান, টু পিক আপ ইংলিশ ইজ মাই এভরিডে ওয়ার্ক অথবা পিকিং আপ ইংলিশ ইজ মাই এভরিডে ওয়ার্ক, এটা করা যেতে পারে। এখন 2 নম্বরটাও আসি, একই। খুব সকালে, সকাল সকাল ওঠা আমার প্রতিদিনের অভ্যাস। মানে আচ্ছা, গেটিং আপ অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, এই সকাল সকাল, সকাল সকাল হচ্ছে অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, এটা মনে রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি আবার আলাদা করে, অ্যাট দ্য CRACK, অ্যাট দ্য ক্র্যাক অফ ডন অর্থ হচ্ছে খুব সকালে, খুব সকালে। আচ্ছা, তাহলে গেটিং আপ অ্যাট দ্য ক্র্যাক অফ ডন ইজ মাই এভরিডে হ্যাবিট, আমার প্রতিদিনের অভ্যাস। আচ্ছা, এখন আমি প্রশ্ন আপনাদের দেখতে জানাই যে টু গেট আপ দিলে হবে, টু গেট আপ এটুকু দিতে হবে। টু হয় টু গেট আপ দেবো বা গেটিং আপ। তাহলে অ্যাট দ্য ক্র্যাক, খুব ভোরে ওঠা কী হচ্ছে, এটা আমার প্রতিদিন অভ্যাস। আচ্ছা, অ্যাট দ্য ক্র্যাক অফ ডন না দিয়ে আমরা আর্লি ইন দ্য মর্নিং দিতে পারি, এখানে আমরা আর্লি ইন দ্য মর্নিং দিতে পারি। এখানে এই জায়গাটাতে অ্যাট দ্য ক্র্যাক অফ ডন খুব ভোরে, তো আর্লি ইন দ্য মর্নিং দিতে পারি, EARLY, আর্লি ইন দ্য মর্নিং। আমি এখানে লিখে লিখে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনাদের এই জিনিসগুলো মুখস্থ হয়ে যায়। এখানে আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ। এই অ্যাট দ্য ক্র্যাক অফ ডন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, EARLY, আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, এখন আসি লুক আপন সামবডি, লুক আপন সামবডি অ্যাজ, কাউকে কোনো কিছু মনে করা। আচ্ছা, এখন আসি, আমি তাকে আমার ছোট ভাই হিসেবে মনে করি, আই লুক আপন হিম, মনে করি কি অ্যাজ মাই ইয়ঙ্গার ব্রাদার, আমার ছোট ভাই হিসেবে, অ্যাজ মাই ইয়ঙ্গার ব্রাদার। আচ্ছা, এখন আসি সেল লাইক হটকেকস, গো লাইক হটকেকস, সেল ইন গ্রেট নাম্বার, সেল কুইকলি, মানে খুব কোনো জিনিস দ্রুত বিক্রি হয়ে যাওয়া। এখন আজকে লাস্ট এক্সাম্পলগুলো আমরা দেখি। এই বইগুলো বই মেলায় সংখ্যায় অনেক বিক্রি হচ্ছে বা খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। দিস বুকস, এই বইগুলো আর বিক্রি হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স, আর সেলিং লাইক হট কেকস অথবা আর গোয়িং লাইক হট কেকস অথবা দিস বুকস আর সেলিং ইন গ্রেট নাম্বারস অথবা আর সেলিং কুইকলি, যে কোনো একটা বসালে চলবে। আমি আবারও বলছি, দিস বুকস আর সেলিং লাইক হটকেকস, দিস বুকস আর গোয়িং লাইক হটকেকস, দিস বুকস আর সেলিং ইন গ্রেট নাম্বারস, দিস বুকস আর সেলিং কুইকলি।
আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আমি এইভাবে লিখে লিখে বোঝানোর চেষ্টা করছি অল্টারনেটিভগুলো দেওয়ার জন্য, যাতে করে আপনার হয় এটা বা এটা নিয়মে এইগুলো পড়তে পারবেন। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সেই পথে আসসালামু আলাইকুম।